1956 সালে মুক্তি পেয়েছিল একটি রাত। এই ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তখন উত্তম কুমার সুচিত্রা সেন হিট রোম্যান্টিক জুটি। 74.5 অগ্নি পরীক্ষার মতন ছবি মুক্তি পেয়ে গেছে, তাই ছবির নাম যখন একটি রাত, সেই নিয়ে দুর্দান্ত প্রত্যাশা ছিল দর্শক মহলে। স্বাভাবিকভাবে ছবির নাম একটি রাত, অভিনয় করছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন, সেই রোম্যান্টিক জুটি। দর্শক তাই বিশাল প্রত্যাশা নিয়ে হলে পৌঁছেছিলেন একটি রাত ছবিটি দেখার জন্য। একটি রাত ছবিটি রোম্যান্টিক ছবি ছিল না, ছিল একটি হাসির চলচ্চিত্র। 74.5 ছবিটিও হাসির ছবি ছিল, কিন্তু সেখানে উত্তম সুচিত্রার রোম্যান্টিকতা ছিল। এই ছবিতে উত্তম সুচিত্রার রোম্যান্টিক পরিবেশ ছিল, কিন্তু রোম্যান্টিক জুটি তাদের বলা যায় না এই ছবিতে। দর্শক মহলের প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু তবুও এই ছবিটি জনপ্রিয়তা লাভ করেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন চিত্ত বসু এবং প্রযোজনা করেছিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ছবিটি নির্মিত হয়েছিল বাঙালি উপন্যাসিক বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ভীম পলশ্রী গল্প অবলম্বনে। এই ছবিতে সুচিত্রা সেন এবং উত্তম কুমার ছাড়াও ছিলেন অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী। এই ছবিতে উত্তম কুমারকে দেখা যায় একজন সৎ, নিষ্ঠাবান, আত্মপ্রত্যয়ী পুরুষ হিসেবে, এবং সুচিত্রা সেন নিজেকে প্রকাশ করেছেন একজন বুদ্ধিমতী, দাম্ভিক, হাসিখুশি, আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসেবে। ছবির প্রথমে আমরা দেখতে পাই সুশোভন দত্ত, যার ভূমিকায় উত্তম কুমার অভিনয় করেছেন। তিনি এবং তাঁর স্ত্রী সবিতা চ্যাটার্জি, এরা দুজনে মিলে বিয়ে তো হয়েছে, কিন্তু বিয়ের পর অনবরত ঝগড়া করেই যাচ্ছে। তাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া চলছে। সবিতা চ্যাটার্জি অনিতার ভূমিকায় অভিনয় করেছেন। অনিতা বদমেজাজি, আর সুশোভন তাকে খোঁচা দিতে ভালোবাসে। এই রকম সময় তারা নিমন্ত্রণ পায় দিগ্বিজয় বাবুর কাছ থেকে। তারপর দেখা যায় সুশোভন অনেক কিছু ব্যাগপত্র নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে মুচকুন্দপুরগামী ট্রেনে উঠে বসেছেন, যেখানে দিগ্বিজয় থাকেন। অনিতা কামরার ভেতর বসে আছে, সুশোভন তাকে বলে একটি পত্রিকা কেনার জন্য নামে। সে যখন পত্রিকার দাম দিচ্ছিল, তখনই হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে ট্রেনটি চলতে শুরু করে। এই তাড়াহুড়োর মাঝে সেও দৌড়তে থাকে, ট্রেনও দৌড়তে থাকে। এইরকম একটা সময় সুশোভনের সাথে ধাক্কা লাগে এক মহিলার। সেই মহিলা অপরিচিত নয়, সুশোভন তাকে চেনে, তার নাম শান্তনা। তিনি হচ্ছেন সুচিত্রা সেন। এই মুহূর্তের বিশৃঙ্খলার কারণে দুজনেরই ট্রেন মিস হয়ে যায়। শান্তনাও দিগ্বিজয় বাবুর বাড়িতেই যাচ্ছিল, সে তার আত্মীয় এবং তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেদিন মুচকুন্দপুর যাওয়ার জন্য আর কোনো ট্রেন ছিল না, একমাত্র অবলম্বন ছিল ট্যাক্সি। মুচকুন্দপুর যেতে গিয়ে পথে সেই ট্যাক্সি যায় বিকল হয়ে। রাত ঘনিয়ে আসে, তারা তখন আশ্রয় খোঁজে একটা হোটেলে। এই হোটেলে তারা স্বামী স্ত্রী হয়ে একটি রাতের জন্য আশ্রয় নেয়। ওদিকে সুশোভনের স্ত্রী অনিতা বাড়ি ফিরে জানতে পারে সুশোভন আরেকটি সুন্দরী মহিলাকে নিয়ে ট্যাক্সি করে চলে গেছেন। সেই ঘটনা শুনে অনিতা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে। এভাবে একদিকে সুশোভনের পরিবার এবং অন্যদিকে শান্তনার পরিবার, দুটো পরিবারই দু রকম করে ভুল বুঝতে থাকে, এবং তাই প্রতিটা সিনেই রয়েছে একটা করে হাসির উপকরণ। এই ছবিতে দেখানো হয়েছে হঠাৎ করে একটা বিপদের রাতে স্বামী স্ত্রী না হয়েও কীভাবে ব্যতিক্রমধর্মী সময়টা কাটিয়ে দেওয়া যায়। এই ছবিতে প্রচুর চরিত্র ছিল, যেমন তুলসী চক্রবর্তী গোসাইজি, ভানু বন্দ্যোপাধ্যায় চাকুবাবু।
অনুপ কুমার, শ্যাম লাহা, কমল মিত্র, জহর রায়, পাহাড়ি সান্যাল, চন্দ্রাবতী দেবী, সবিতা বসু, মলিনা দেবী, জীবেন বোস, মেনকা দেবী। এত চরিত্রের ভিড়েও উত্তম সুচিত্রা সাবলীলভাবে অভিনয় করে গেছেন। উত্তম কুমার বলেছেন একটি সাক্ষাৎকারে, সব রকম চরিত্রে অভিনয় করা সহজ, কিন্তু সেটা যদি কমেডি ছবি হয় তাতে অভিনয় করা বেশ কঠিন। সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে আর একজনকে হাসাতে হবে, তাই এই ধরনের চরিত্রে অভিনয় করা খুবই কঠিন, খুব চ্যালেঞ্জের। সাধারণত কমেডি নায়িকা বলতে আমরা সাবিত্রী চ্যাটার্জিকে বেশি ভালো করে জানি, যিনি খুব সাবলীলভাবে কমেডি চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু একটি রাত ছবিতে সুচিত্রা সেন দেখিয়ে দিলেন তিনিও কমেডি ছবিতে অসাধারণ অভিনয় করতে পারেন। এই ছবিতে উত্তম সুচিত্রা দুজনেই বুঝিয়ে দিয়েছিলেন যে রোম্যান্টিক জুটি মানে সর্বদা প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী হতে হবে তা নয়। রোম্যান্টিক জুটি শুধুমাত্র দুটি বন্ধু, তারাও হতে পারে। এই ছবিতে তারা স্বামী স্ত্রী নয়, তারা প্রেমিক প্রেমিকা নয়, শুধুমাত্র দুজন বন্ধু হয়ে এই ছবিতে এত সাবলীলভাবে অভিনয় করেছেন যে সেই অভিনয়ের মাধ্যমে এই ছবি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। একটি রাত ছবির নামটি নিয়ে সেই সময় দর্শকরা নানা রকম আশা প্রত্যাশা করেছিলেন। প্রথমে তারা আশাহত হয়েছিলেন ঠিকই, কিন্তু উত্তম সুচিত্রার অনবদ্য অভিনয়ের গুণে ছবিটি একটা অন্য মাত্রা পেয়েছিল। বন্ধু হিসেবে তারা দুজনে এত সুন্দর অভিনয় করেছিলেন যে দর্শকরা কিছু কিছু সময় ভুলেই গিয়েছিল যে তারা এই ছবিতে স্বামী স্ত্রী নয় কিংবা প্রেমিক প্রেমিকা নয়। এটাই ছিল উত্তম সুচিত্রা জুটির ম্যাজিক। তাই এই হাস্যরসাত্মক ছবিটি এক ডজন সিরিয়াস ছবির ভিড়ে অনাবিল আনন্দ এনে দিয়েছিল বাংলার দর্শককে। এই ছবিতে পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছিলেন তারাও অনবদ্য অভিনয় করেছিলেন। সব মিলিয়ে একটা দুর্দান্ত টিম ওয়ার্ক আমরা দেখতে পাই এই ছবিতে। আর এই টিম ওয়ার্কের ফল অর্থাৎ ছবিটি সুপারহিট। শুধুমাত্র সেই সময়ের উপযোগী ছিল না ছবিটি, আজকের যুগেও যদি কেউ ছবিটি দেখতে বসে একরাশ মন খারাপ নিয়ে, তাহলে এই ছবিটি দেখতে দেখতে সেই ব্যক্তি হাসতে বাধ্য হবে এবং ছবি দেখার পরে মনটা তার আনন্দে ভরে উঠবে। কমেডি ছবির মধ্যে একটি রাত দুর্দান্ত একটি হাস্যরসাত্মক ছবি, এবং এই ছবিটি উত্তম সুচিত্রার অভিনয়ের গুণে চিরকাল অমর হয়ে থাকবে দর্শকের মনে।